9F চ্যাপ্টারে মূলত হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে ম্যাথ, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে। তো এই ম্যাথগুলো তুমি বেসিক প্রসেসে করতে পারবা, যেভাবে করো ওইভাবে করতে পারবা, করলে হবে। বেসিক প্রসেসে করলে একটু ম্যাথগুলো বড় হয়, আর যদি ইনভার্সের সূত্র দিয়ে করো সেম ম্যাথগুলো অনেক ছোট হয়ে যায়। তো আমি আগে একটু লিখে দিচ্ছি যে সূত্রগুলো কি কি লাগবে। সূত্র লিখে নাও আগে। সূত্র হচ্ছে এমন, tan ইনভার্স এক্স, সাথে সাথে মুখস্থ করে ফেলবা, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এটার সমান লেখা যাবে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এটা সমান tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এই সূত্রটাকে একটু উল্টা করেও লিখবো আমি। এই সূত্রটাকে একটু উল্টা করে লিখতেছি, আবার দুইভাবেই লাগবে। নাও তুলে নাও আগে, এদিকে খেয়াল করো, আগেই লিখো না, এটা তোলার দরকার নাই আপাতত। ধরো তোমাকে এরকম বলছে ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স এক্স স্কোয়ার বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার, এরকম একটা ম্যাথ দিছে। তুমি ডিফারেন্সিয়েশন করবা, কিভাবে করবা দেখো, যে একাধিক রাশি যোগ বিয়োগ আছে, তুমি ফার্স্টে আলাদা করে দিবা। আলাদা করে যদি দাও, এটাকে এইভাবে লেখা যাবে, ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স এক্স স্কোয়ার বাই ই টু দি পাওয়ার এক্স, ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স বাই, আলাদা আলাদা করে দিলাম। এবার ডিফারেন্সিয়েশনের সূত্র, এটা কি tan ইনভার্স এক্স এর সূত্র। tan ইনভার্স এক্স এর সূত্র কি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সূত্র দাও, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে কি, এটার উপরে স্কোয়ার। কার সূত্র দিলা, tan ইনভার্স এক্স, এক্স এর জায়গায় কি এক্স আছে, তাহলে ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, কাকে, এক্স স্কোয়ার বাই ই টু দি পাওয়ার এক্স কে আবার করা লাগবে, প্লাস tan ইনভার্স এক্স এর সূত্র, tan ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে 1 বাই 1 প্লাস ই এক্স বাই এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার, এক্স এর জায়গায় এক্স নাই, সো ওটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, ডিফারেন্সিয়েশন অফ ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার। এরকম হবে কিনা, আসলে ডিফারেন্সিয়েশন করি, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এটা হয়ে যাবে কি এক্স টু দি পাওয়ার 4, আর নিচে হবে কি, ওটাকে ই টু দি পাওয়ার 2x লেখা যায়। এটা কি ভাগের সূত্র না ইউ বাই ভি, ভাগের সূত্র হয়, নিচে হয় ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে কি ই টু দি পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার, উপরে হবে ভি, কাকে ডিফারেন্সিয়েট করবা, এক্স স্কোয়ারকে করলে মাঝখানে হয় মাইনাস, এক্স স্কোয়ার থাকবে, ই টু দি পাওয়ার এক্সকে করলে ই টু দি পাওয়ার এক্স, প্লাস 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 2x বাই এক্স টু দি পাওয়ার 4 থাকলো, ডিফারেন্সিয়েট করো কার সূত্র, ভাগের সূত্র, তাহলে এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার, এরকম হবে, এক্স স্কোয়ারটা থাকবে, কাকে ডিফারেন্সিয়েট করবা, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স থাকবে, এক্স স্কোয়ারকে করলে 2x, এটা হবে। আচ্ছা এইটা আসলো, পরে দেখি আমরা এখন কি করা যায়। এটা লসাগু কি হবে, লসাগু ই টু দি পাওয়ার 2x হয়ে উপরে উঠে যাবে কিনা, তাইলে
ই টু দি পাওয়ার 2x সরি লসাগু হয়ে ই টু দি পাওয়ার 2x উপরে উঠে যাবে, গেল উপরে। আর নিচে লসাগু যদি করো ই টু দি পাওয়ার 2x কি হবে? ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার 2x প্লাস x টু দি পাওয়ার 4 এটা হবে। তার সাথে গুণ আছে কি ই টু দি পাওয়ার x টু x, গুণ অবস্থায় আছে ই টু দি পাওয়ার x 2x মাইনাস x স্কয়ার ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 2x এটা আছে। মাঝখানে চিহ্ন আছে প্লাস। এখানে লসাগু কি হবে? x টু দি পাওয়ার 4 লসাগু হয়ে উপরে উঠে যাবে কিনা? তাহলে এখানে হবে লসাগু হয়ে যদি উপরে উঠে যায় x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 প্লাস ই টু দি পাওয়ার 2x, আর এখানে গুণ অবস্থায় আছে, উপরে আছে x স্কয়ার ই টু দি পাওয়ার x, x স্কয়ার ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার x ইন্টু 2x, আর নিচে আছে x টু দি পাওয়ার 4। আসো কাটি, ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 2x কাটে, x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 কাটে। তাহলে থাকলো হচ্ছে আমার উপরে থাকলো কি 2x ই টু দি পাওয়ার x মাইনাস x স্কয়ার ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই নিচে থাকলো x টু দি পাওয়ার 4 প্লাস ই টু দি পাওয়ার 2x প্লাস এখানে থাকলো হলো x স্কয়ার ই টু দি পাওয়ার x মাইনাস 2x ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই নিচে থাকলো x টু দি পাওয়ার 4 প্লাস ই টু দি পাওয়ার 2x। লসাগুকে x টু দি পাওয়ার 4 প্লাস ই টু দি পাওয়ার 2x লসাগু, তাহলে এখানে আসবে 2x ই টু দি পাওয়ার x মাইনাস x স্কয়ার ই টু দি পাওয়ার x প্লাস x স্কয়ার ই টু দি পাওয়ার x মাইনাস 2x ই টু দি পাওয়ার x। 2x ই টু দি পাওয়ার x 2x ই টু দি পাওয়ার x কাটে, x স্কয়ার ই টু দি পাওয়ার x x স্কয়ার ই টু দি পাওয়ার x কাটে, অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমরা ম্যাথ করতেছিলাম এটা, ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স x স্কয়ার বাই ই টু দি পাওয়ার x প্লাস tan ইনভার্স ই টু দি পাওয়ার x বাই x স্কয়ার, তাই না? তো আমরা বেসিক পদ্ধতিতে করছি। এবার আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, সূত্রটা হচ্ছে এটা, দেখো তো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এটা সমান কি লেখা যায়? tan ইনভার্স x প্লাস y। তাহলে সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, আগে ডিফারেন্সিয়েশন না করে যদি সূত্র অ্যাপ্লাই করি, সূত্র হচ্ছে দেখো তো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y কিনা? তাহলে এরকম হবে কিনা tan ইনভার্স x মানে কি x প্লাস y, x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস এটা হলো x, এটা হচ্ছে y। করলাম x স্কয়ার কাটে কিনা? ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার x কাটে কিনা? ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স, খেয়াল করে দেখো নিচে কি থাকতেছে 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মানে 0, নিচে 0 হওয়া মানে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি কিনা? tan ইনভার্স ইনফিনিটি লিখলা, tan কত ডিগ্রির মান ইনফিনিটি? তাহলে tan ইনভার্স ইনফিনিটি মানে আমরা লিখতে পারি কি π/2। এখন বলো এর মধ্যে কোনো x আছে? ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে এখন তোমার ইচ্ছা তুমি কোনটা দিয়ে করবা। এটা হলো ইনভার্সের সূত্র, এটা হলো বেসিক পদ্ধতি। তুলে নাও, এটা তুলে নাও। হয়েছে তোলা? আচ্ছা, এবার ম্যাথ দেই, দেখো ডিফারেন্সিয়েশন অফ, ধরো তোমার কাছে এরকম আছে, ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স এরকম আছে, tan ইনভার্স 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x। এই যে হবে অনুষ্ঠানে হবে এগুলা, tan ইনভার্স 1 মাইনাস x বাই tan ইনভার্স 1 প্লাস x। একটু দেখো এই সূত্র দুটো একটু অবজার্ভ করো ভালো করে।
এইটা আর এটা, এই দুটো সূত্র একটু ভালো করে অবজার্ভ করো। সূত্র হচ্ছে এরকম, tan ইনভার্স x প্লাস ওয়াই, দুটা টার্ম যোগ থাকবে, 1 মাইনাস এক্স ওয়াই মানে ওই দুটো টার্ম গুণ থাকবে। এটা সমান লেখা যায় tan ইনভার্স, এই যে tan ইনভার্স x মানে প্রথমটা প্লাস, এই যে মাঝখানে চিহ্ন ছিল কি প্লাস, tan ইনভার্স y। আর tan ইনভার্স x মাইনাস ওয়াই যদি হয় তাহলে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। তাহলে তুমি যদি সূত্র অ্যাপ্লাই করতে চাও তাহলে এরকম করে করতে হবে। দেখো tan ইনভার্স, এটাকে ধরো x মাইনাস y, 1 প্লাস কি থাকা উচিত, x y আছে। দেখো তো এটাকে একটা 1 গুণ করে লেখা যায় কিনা এখানে, tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস এক্স ওয়াই। তাহলে সূত্রে যদি ফেলো এটা কি এরকম হওয়া উচিত না, ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স কত হবে 1, প্রথমটা মাঝখানে চিহ্ন কি আছে মাইনাস, tan ইনভার্স কি হবে x হবে কিনা। এবার আমরা ডিফারেন্সিয়েট করব, এর মধ্যে কোনো x আছে, তাহলে ধ্রুবক ডিফারেন্সিয়েট করলে 0 মাইনাস দিলা, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে এই যে 2 লাইনে শেষ হয়ে যাবে ম্যাথ। হয়েছে? হ্যাঁ, শুধু টেনের সময়। ডিফারেন্সিয়েশন অফ, ধরো এরকম দিলাম তোমাকে, cot ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, cot ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। তোমাকে আমি বহুবার বলছি cot sec cosec এগুলাকে আমি খুব একটা চিনি না, এগুলা থাকলে আমরা চেঞ্জ করে নিব tan sin cos এগুলাতে। তো যেহেতু cot আছে, cot ইনভার্সের পরে উপরেরটা হয় ভূমি, নিচেরটা হয় লম্ব, এটাকে যদি উল্টায় দাও তাহলে cot ইনভার্সটা হয়ে যাবে তোমার tan ইনভার্স। তাহলে এটাকে তুমি এইভাবে লিখতে পারো, ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স লিখলে উল্টায় দিতে হবে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। দেখো তো সূত্রে পড়ে কিনা, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই লেখা যায় কিনা। তাহলে সূত্র অনুযায়ী এরকম হবে, ডিফারেন্সিয়েশন অফ, বলো কি সূত্র হবে, tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স এক্স। এবার আমরা ডিফারেন্সিয়েট করব, এর মধ্যে কোনো এক্স আছে, তাহলে 0 একে ডিফারেন্সিয়েট করলে, আর tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, এটা অ্যান্সার। ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স a প্লাস bx ডিভাইডেড বাই a মাইনাস bx এরকম আছে। ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স a প্লাস bx বাই a মাইনাস bx, এই কখন এই দুটা সূত্র পড়ে বলো দেখি। tan ইনভার্সের ক্ষেত্রে যে দুটা সূত্র দেখাইলাম এটা কখন পড়ে, যখন উপরে যে চিহ্ন বিশিষ্ট রাশি থাকবে নিচে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি থাকবে। বুঝছো সূত্রটা খেয়াল করে দেখো, এই যে উপরে যদি প্লাস থাকে নিচে থাকতে হবে মাইনাস, উপরে যদি মাইনাস থাকে নিচে থাকতে হবে প্লাস। বুঝছো, আর একটা জিনিস, এই পজিশনে অবশ্যই কি থাকা লাগবে, এই পজিশনে 1 থাকা লাগবে, তাহলেই কাজ শেষ। এই যে দেখো, তাহলে প্রবলেম হচ্ছে এই পজিশনটাতে 1 নাই, কে আছে, এই পজিশনে আছে a,
1 বানাইতে কি করা লাগবে? এ দ্বারা ভাগ করে দাও। তাহলে সবাইকে ভাগ করে দাও এ দ্বারা। ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স এ কে এ দ্বারা ভাগ করলে 1 প্লাস এখানে হবে bx বাই এ, এ কে এ দ্বারা ভাগ করলে মাইনাস bx বাই এ হইল। খেয়াল করো tan ইনভার্স এটা হলো x প্লাস y, 1 মাইনাস x কই x y মিলছে সূত্র? কার সূত্র? ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স bx বাই a। না এবার ডিফারেন্সিয়েশন করো, এর মধ্যে কোনো x না, এটাকে ডিফারেন্সিয়েট করলে 0। এটা কার সূত্র? tan ইনভার্স x কে করলে হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে 1 বাই 1 প্লাস x স্কয়ার মানে bx বাই a, এটার উপরে x এর জায়গায় কি x ছিল? কে ছিল? তাহলে bx বাই a কে কি আবার করতে হবে না? bx বাই a কে করলে কি হবে? bx বাই a কে করলে হবে b বাই a, x কে করলে 1 হয়ে যায়। দুই এক লাইন পরে ইচ্ছা হইলে করে নিবা, না হইলে এটা অ্যান্সার হয়েছে। বলো কি দিয়ে ভাগ করলা? এই পজিশনে 1 বানাইতে হবে, সো যা আছে তাই দিয়ে ভাগ, যাই থাকুক না কেন। বি দ্বারা ভাগ করো সবাইকে। ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স ভাগ করো বি দ্বারা, তাহলে a বাই বি হবে, মাইনাস বি দ্বারা ভাগ করলে হবে x, বি দ্বারা ভাগ করলে হবে 1 প্লাস a বাই বি ইন্টু x। দেখো ঠিক আছে কিনা, বলো কার সূত্র? tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। তাহলে ডিফারেন্সিয়েশন অফ, বলো tan ইনভার্স কি হবে? a বাই বি, মাঝখানে চিহ্ন কি? মাইনাস tan ইনভার্স x। তাহলে প্রথমটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এর মধ্যে কোনো x আছে? 0। tan ইনভার্স x কে করলে হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার, হবে কিনা? ওটাই অ্যান্সার, বুঝছো? না এটা করো। কি দিয়ে ভাগ করলা? b cos x দিয়ে ভাগ করলা। তাহলে ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স b cos x দিয়ে যদি ভাগ করো, তাহলে উপরে হবে a বাই b, b cos x দিয়ে যদি ভাগ করো b বাই b, b কেটে যাবে, হয়ে যাবে tan x। b cos x দিয়ে ভাগ করলে এখানে হবে 1 প্লাস b cos x দিয়ে ভাগ করলে এখানে হবে a বাই b ইন্টু tan x। না বুঝলে ভেঙে ভেঙে করো, সবাইকে b cos x দিয়ে ভাগ করো। দেখো এটা আসছে কিনা এবং সূত্র পড়ে কিনা, বলো কার সূত্র পড়ে? tan ইনভার্স a বাই b মাইনাস tan ইনভার্স tan x।
তাহলে বলো একে ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে 0, ট্যান ইনভার্স আর ট্যান কাটবে, থাকলো কি শুধু x কে ডিফারেন্সিয়েট করলে হয়েছে। তাইলে বলো এই ধরনের ম্যাথ কোন ধরনের, এই ধরন কোন ধরন, ট্যান ইনভার্সের পরে উপরে প্লাস থাকলে নিচে মাইনাস, নিচে মাইনাস থাকলে উপরে প্লাস, এই ধরনের ম্যাথকে কিভাবে করতে হয়, ইনভার্সের সূত্র দিয়ে, দুটো সূত্র যেটা আছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স হয় অথবা ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স হয়। যদি উপরে ট্যান ইনভার্সের পরে উপরে যে চিহ্ন আছে নিচে তার বিপরীত চিহ্ন থাকে তাহলে সূত্র পড়বে। ওকে, এবার আসো পরের টাইপ। পরের টাইপের জন্য আমরা যে সূত্র ইউজ করব সূত্র হচ্ছে 2 tan inverse x, 2 tan inverse x, 2 tan inverse x এর সূত্র হচ্ছে tan inverse 2x divided by 1 minus x square, sin inverse 2x divided by 1 plus x square, cos inverse 1 minus x square divided by 1 plus x square। সূত্র তুলে নাও। টু ট্যান ইনভার্স এক্স থেকে এই সবগুলাই লেখা যায়, বা সহজ কথায় সবগুলা থেকে 2 tan inverse x লেখা যায়। দেখো আমরা এসব কেন করতেছি, কেন করতেছো বলো, কোন সব, এই সূত্র পড়তেছি কেন? তুমি এই ম্যাথকে নরমালি ডিফারেন্সিয়েশন করতেই পারো, কেমন করে করতে পারো, এটা cos ইনভার্স x এর সূত্র। cos ইনভার্স x এর সূত্র কি 1 বাই -1 বাই √1 মাইনাস x স্কয়ার দিলা, তারপর x এর জায়গায় x নাই, x এর জায়গায় এটা আছে, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা, তখন কি ভাগের সূত্র পড়বে। তো ওইটা একটা বড় প্রসেস, ওই বড় প্রসেস তুমি যদি করতে চাও তাহলে ওইভাবে করতে পারো, হবে, কোনো সমস্যা নাই। তো আমরা একটু চাই ম্যাথগুলো যেন ছোট হয়ে যায়, এই কারণে আমরা এইগুলা করতেছি, সূত্র পড়তেছি। দেখো তো cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, যে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, এর বদলে কি লেখা যায়, এর বদলে আমি ত্রিকোণমিতির সূত্র যদি অ্যাপ্লাই করি, ইনভার্স ত্রিকোণমিতির সূত্র, দেখো এর বদলে আমি লিখতে পারবো ডিফারেন্সিয়েশন অফ, এটার বদলে লেখা যায় 2 tan ইনভার্স x। এবার ডিফারেন্সিয়েশন করো, দেখো 2টা থাকলো, tan ইনভার্স x এ করলে 1 বাই 1 প্লাস, 2 লাইনে ম্যাথ শেষ। যে নাম্বারে আসুক শেখো। ধরো এরকম আছে, ডিফারেন্সিয়েশন অফ এক্স, এটা আছে কোসেক ইনভার্স, এটা তো তুমি জানো যে কোসেক নিয়ে আমরা কিছু করতে পারি না। এই পাশটাকে যদি উল্টায় দাও, কোসেকটা হয়ে যাবে সাইন, কোসেক ইনভার্সটা হয়ে যাবে সাইন ইনভার্স, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো তো এটা কার সূত্র, 2 tan ইনভার্স x এর সূত্র কিনা, 2 tan ইনভার্স x লিখলা। এবার দেখো তো ডিফারেন্সিয়েশন সহজ হয়ে গেছে কিনা, তাহলে 2 থাকলো, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর tan এর সূত্রটা এরকম ছিল, সরি ত্রিকোণমিতির tan এর সূত্রটা এরকম ছিল, tan ইনভার্স 2x বাই 1
মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান কি লেখা যায় 2 tan ইনভার্স এক্স। এটার অ্যাপ্লাই দেখি, দেখো ধরো এরকম আছে ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আছে। তো এখান থেকে ডিরেক্ট সূত্র পড়ে কিনা, কার সূত্র পড়ে 2 tan ইনভার্স এক্স, দেখো যে লেখাই আছে ডিফারেন্সিয়েশন অফ, এটার বদলে লেখা যায় 2 tan ইনভার্স এক্স। তো ডিফারেন্সিয়েশন করা যাবে না, এখন 2টা থাকবে, tan ইনভার্স এক্স কে করলে কি হবে 1/1 প্লাস হবে কিনা। তো এরকম থাকে, এরকম না দিয়ে ধরো এরকম দিবে ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 4x স্কোয়ার, এরকম করে দিবে। দেখো তো সূত্র মিলানো যায় কিনা। সূত্র অনুযায়ী tan ইনভার্স কত x থাকা উচিত, আর 1 মাইনাস এক্স স্কোয়ার, tan ইনভার্স 2 এখানে যেটা থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো এইভাবে লেখা যায় কিনা ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স কত x থাকা লাগবে, তুমি এই 4 কে কি এইভাবে লিখতে পারো না, লিখলা, তাহলে 2x বাই 1 মাইনাস কি হওয়া উচিত এক্স স্কোয়ার, তাহলে এটাকে কি লেখা যায় না 2x তার উপরে স্কোয়ার, এটা সমান লেখা যায় 2 tan ইনভার্স এক্স। তাহলে এটা সমান কি লেখা যাবে, এক্স এর জায়গায় কি আছে খালি আমার, তাহলে এটা সমান কি লেখা যাবে না 2 tan ইনভার্স 2x লেখা যাবে কিনা। এবার ডিফারেন্সিয়েশন করব, 2টার সামনে থাকবে tan ইনভার্স x এর সূত্র 1/1 প্লাস x স্কয়ার, x এর জায়গায় কি x ছিল, 2x কে আবার করো 4/1 প্লাস 4x স্কয়ার। এটা করো দেখি, आंसर बोलो। टू इंटू 1/1 प्लस 2x 1 प्लस x शेष इंटू 1/2 रूट x, रूट x के आবার কি করবে ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স, এটাকে এইভাবে লেখো 2 রুট x ডিভাইডেড বাই, দেখো তো এটাকে 1 মাইনাস রুট x তার উপরে স্কয়ার লেখা যায় কিনা, যায় কিনা। tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার সূত্র কি 2 tan ইনভার্স x না, তাহলে এখানে কি হবে 2 tan ইনভার্স রুট x হবে কিনা, তাহলে এই 2টা তো ওখানেই থাকবে। সূত্রকার tan ইনভার্স x এর সূত্র হলো 1/1 প্লাস x স্কয়ার, x এর জায়গায় কি আছে রুট x কে কি আবার করা লাগবে না 1/2 রুট x, এটা হবে आंसर। বুঝছো? আচ্ছা, পরের টাইপ সাবস্টিটিউশন মেথড। বা প্রতিস্থাপন পদ্ধতি। এই পদ্ধতিটা হচ্ছে এমন যে ডিফারেন্সিয়েশন করার সময়, ইন্টিগ্রেশন করার সময়ও ওখানেও গিয়ে পাবা, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন করার সময় কিছু কিছু রাশি আছে যে রাশিগুলো থাকলে আমরা ডিরেক্টলি ডিফারেন্সিয়েশন না করে, ডিরেক্টলি করা যায়,
করা যায়, নর্মাল প্রসেসে সবই করা যায়। ডিরেক্টলি ডিফারেন্সিয়েশন না করে ওইটাকে কিছু একটা ধরে নিব, ধরে নিয়ে ম্যাথটাকে আরো জটিল বানাবো। ঠিক আছে, আসলেই তাই। তো কাহিনী হচ্ছে, সাবস্টিটিউশন মেথডের কাহিনী হচ্ছে, কিছু কিছু রাশি যদি থাকে ওই ক্ষেত্রে ওটাকে আমরা ধরবো, ধরলে ম্যাথগুলো আরো ছোট হয়ে যায়, এটা বলে তারা। এইভাবে করতে হবে। আসো আমরা দেখি কি থাকলে কি ধরতে হয় সেটাকে দেখি। দেখো, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই ধরনের রাশি আছে তোমার ম্যাথের মধ্যে। এখন বলো তো, কাকে, যে সূত্রগুলা পড়ছো এর মধ্যে কাকে ডিফারেন্সিয়েট করলে, কোথায় এই ধরনের রাশি কোনো এক জায়গায় পাওয়া যায়, কাকে ডিফারেন্সিয়েট করলে বলো? সাইন ইনভার্স এক্স আর কজ ইনভার্স এক্স, দুটাকে করলে এই ধরনের রাশি আসে না, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এইরকম রাশি আসলে আমরা ধরে নিব, কি বললো, সাইন ইনভার্স এক্স বললো না, সাইন ইনভার্স এক্স এটাকে ধরে নিব। ধরো কিছু একটা, ধরো থিটা, এটা তো কোণ বোঝায়, বইয়ে থিটাই ধরে নেওয়া হয়। বা এটাও ধরতে পারো, কজ ইনভার্স এক্সকে করলে হয়, কজ ইনভার্স এক্সকে তুমি ধরে নিতে পারো থিটা। বইয়ে অবশ্য এটা দেখায় না, বইয়ে ডিরেক্টলি বলে দেওয়া হয় যে এখান থেকে এক্স সমান কি লেখা যায় বলো তো? এক্স সমান লেখা যায় সাইন থিটা, অথবা নিচেরটা থেকে এক্স সমান লেখা যায় কস থিটা। এটা ধরো এরকম রাশি আসলো তোমার কাছে, 1 প্লাস এক্স স্কোয়ার, কাকে ডিফারেন্সিয়েট করলে এই ধরনের রাশি পাওয়া যায়? ট্যান ইনভার্স অথবা কট ইনভার্সকে করলে পাওয়া যায়। তাহলে এরকম রাশি আসলে আমরা ট্যান ইনভার্স এক্সকে ধরে নিব, ট্যান ইনভার্স এক্সকে ধরে নিব থিটা, বা কট ইনভার্স এক্সকে ধরে নিব থিটা। আমি সহজ করে দিচ্ছি পরে, একটু পরে। বইয়ে করে কি, এটা দেখায় না, না দেখে এক্স সমান কি ধরে নিতে হয় সেটা দেখায়। এক্স সমান লেখা যায় ট্যান থিটা, এক্স সমান লেখা যায় ট্যান থিটা, বা এখান থেকে তুমি এক্স সমান লিখতে পারো তুমি কট থিটা, এটা এরকম করে। আবার দেখো, ধরো এরকম আছে তোমার কাছে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, সেক ইনভার্স এক্স আর কোসেক ইনভার্স এক্সকে করলে কিন্তু এরকম আসতো। তাহলে এরকম থাকলে সেক ইনভার্স এক্স সমান থিটা বা কোসেক ইনভার্স এক্স এটা সমান থিটা ধরে নিতে হয়, বা এক্স সমান লেখা যায় সেক থিটা, অথবা এক্স সমান লেখা যায় কোসেক থিটা। বইয়ে এই লাইনটা ডিরেক্টলি লেখা আছে, এক্স সমান কি ধরে নিতে হয়। তো বইয়ে চ্যাপ্টারের উপরে দেখো একটা ছক দেওয়া আছে, বই যারা নিয়ে আসো তারা দেখো চ্যাপ্টারের উপরে একটা ছক দেওয়া আছে, না হলে আমি একটু দেখানো ট্রাই করি। এটা তুলে নাও। এই আকার থাকলে এইগুলা ধরে নিব, এই আকার থাকলে এইগুলা ধরে নিব। এটা আগে তুলে নাও, খাতায় তুলে নাও, বইয়ে তো সবই আছে। ম্যাথ করি নাই এখনো, ওটা খালি দেখছি কি ধরে নিতে হবে, ম্যাথ তো করো নাই, ম্যাথ করাচ্ছি একটু পরে। দাও দেখো, দেখো এখানে দুটা সূত্র আরো লাগবে, এটা ম্যাক্সিমাম টাইমে এই দুটা সূত্র লাগবে। একটা হলো 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা সমান লেখা যায়, থিটা না দিয়ে এক্স লিখি। আচ্ছা এটা কি ধরে নিছে, থিটা ধরে নিছে, থিটা না। আচ্ছা 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা সমান লেখা যায় 2 কজ স্কোয়ার, 2 কজ স্কোয়ার থিটা বাই 2। এই লিখে নাও এটা, 1 প্লাস কস থিটা সমান বহুবার পড়াইছে এর আগে, 1 প্লাস কস থিটা সমান 2 কজ স্কোয়ার থিটা বাই 2, আর 1 মাইনাস কস থিটা সমান লেখা যায় 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। বুঝছো, 1 প্লাস কস থিটা সমান লেখা যায় 2 কজ স্কোয়ার থিটা বাই 2, আর 1 মাইনাস কস থিটা সমান লেখা যায় 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। লিখছো? এবার দেখো, আমরা আরো দুটা জিনিস একটু ফিক্স করে রাখবো যেন ডিরেক্টলি বসাইতে পারি। একটা হচ্ছে কোনো একটা ম্যাথের মধ্যে
যদি এরকম আসে 1 প্লাস কস থিটা রুট ওভার 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা, এরকম যদি আমরা পাই তাহলে এর মান আমরা ডিরেক্টলি বসাবো। আসো কি হয় দেখি, বলো সূত্র বলো। 1 প্লাস কস থিটার সূত্র কি? 2 cos স্কয়ার থিটা বাই 2 আর 1 মাইনাস কস থিটা 2 sin স্কয়ার থিটা বাই 2। কাটবে কি? 2 আর 2 কাটবে, তাহলে রুট ওভার cos স্কয়ার বাই sin স্কয়ার, এই কিসে tan স্কয়ার, cot স্কয়ার থিটা বাই 2। স্কয়ার আর রুট কাটবে, স্কয়ার আর রুট কাটলে হবে cot থিটা বাই 2। এটা আমরা ডিরেক্টলি মনে রাখবো। এখন আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করব, পরীক্ষার খাতায় নয়। এটা আরেকটা দেখো, এর অপোজিটটা 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। তাইলে 1 মাইনাসের জন্য কি আসবে? 2 সাইন স্কয়ার, না 2 সাইন স্কয়ার থিটা বাই 2। আর নিচেরটার জন্য কি আসবে? 2 কস স্কয়ার থিটা বাই 2। 2 আর 2 কাটবে, বলো সাইন স্কয়ার বাই কস স্কয়ার, tan স্কয়ার থিটা বাই 2। স্কয়ার আর রুট কাটবে, tan থিটা বাই 2। এই দুটো একটু অবজার্ভ করে নাও, কখন প্লাস tan আসবে, কখন cot আসবে। উপরে যদি প্লাস থাকে তাহলে cot, আর উপরে যদি মাইনাস থাকে তাহলে tan। প্লাস থাকলে cot, মাইনাস থাকলে tan। ক্যামেরা চলতেছে? প্লাস থাকলে হবে cot, মাইনাস থাকলে হবে tan। হয়েছে তোলা? ম্যাথ হচ্ছে এটা। নাও তোমার জি নাম্বার চাইছিলা, শুনছিলাম আমি, কিন্তু বলি নাই কিছু। ডিফারেন্সিয়েশন অফ কজ ইনভার্স, এটার বদলে রুট লেখা যায় না হাফের বদলে? 1 প্লাস এক্স বাই 2 লেখা যায় কিনা? একটা ম্যাথ আগে একটু দেখো, প্রতিস্থাপন পদ্ধতির। এটা দেখো আগে, এটা আছে কজ ইনভার্স, এটার বদলে আমি হাফ লিখছি। নর্মালি করলেই কিন্তু হয়। কজ ইনভার্স এক্স এর সূত্র 1/1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, আবার ডিফারেন্সিয়েশনগুলো হয়ে যায়। আচ্ছা, আমরা প্রতিস্থাপিত করে করব। তো কেমনে প্রতিস্থাপিত করবা দেখবা, এই যে রুট ওভার 1 প্লাস এক্স এই ধরনের রাশি থাকলে কি ধরে নিতে হয়? রুট ওভার 1 প্লাস এক্স, এই যে এখানে রুট ওভার এ প্লাস এক্স, এর জায়গায় কি আছে? শুধু 1। তাহলে এক্স সমান ধরা লাগবে cos 2 থিটা, বা এটাও ধরতে পারো, এই যে এখানেও রুট ওভার 1 প্লাস এক্স আছে না, এক্স সমান তুমি শুধু cos থিটা ধরে নিলেও হবে। আসো ধরে নিই, তো শুধু cos থিটা ধরাই মনে হয় ইজি হয়। তাইলে আমরা এই ম্যাথের জন্য এক্স সমান ধরে নিব, দেখো cos থিটা ধরে নিলাম। এবার এই মানটা একটু বসাই, দেখো ডি ডিএক্স অফ, আগে ধরে নিবা, ধরে নেওয়ার পরে মানটা বসাই দিবা। cos ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স এর জায়গায় কি বসবে? cos থিটা ডিভাইডেড বাই, সূত্র পড়ে না উপরে, কার সূত্র পড়ে? 1 প্লাস cos থিটার সূত্র কি? 2 cos স্কয়ার থিটা বাই 2। নিচে আছে 2 আর 2 কাটবে কিনা, স্কয়ার আর রুট কাটবে কিনা, তাহলে ডিফারেন্সিয়েশন অফ cos ইনভার্স cos থিটা বাই 2 হবে কিনা, cos আর cos ইনভার্স কাটবে কিনা, তাহলে ডিফারেন্সিয়েশন হবে কি? থিটা বাই 2। তো ওই যে 2টাকে আমরা সামনে নিব ডিফারেন্সিয়েশন করার আগে, হাফটা সামনে চলে গেল, ডিফারেন্সিয়েশন অফ কি? থিটা না? এরকম না? কার সাপেক্ষে করতেছো? আছে কে? থিটা থাকা যাবে না, এক্স থাকতে হবে। তাহলে এখান থেকে থিটার মানটা বের করে বলো তো কি হবে? cos ইনভার্স হাফ ডিফারেন্সিয়েশন অফ থিটার জায়গায় বসায় দিব cos ইনভার্স এক্স কে। এখন ডিফারেন্সিয়েশন করতে পারো কিনা? মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এই যে ম্যাথটা সহজ হয়ে গেল মনে হয়।
হয়েছে? পরের ম্যাথে গেলাম। হয়েছে? না ম্যাথ তুলে নাও। বলো এইরকম রাশি কার মধ্যে খুঁজে পাওয়া যায়? কাকে ডিফারেন্সিয়েট করলে? সাইন ইনভার্স এক্স। তাহলে আমার ধরার কথা এক্স এক্স ইকুয়াল সাইন থিটা, মানে অ্যাকচুয়ালি ধরা হয় অ্যাকচুয়ালি এটা সাইন ইনভার্স এক্স সমান থিটা ধরা হয়। এটা মেইনলি ধরা হয় সাইন ইনভার্স এক্স সমান থিটা, কারণ এটা সাইন ইনভার্স এক্সকে করলে পাওয়া যায়। তাহলে এক্স সমান এটা ডিরেক্টলি লিখতে পারো, এক্স সমান লেখা যায় সাইন থিটা ধরে নাও আগে। তাহলে যেখানে যেখানে এক্স আছে, ম্যাথের মধ্যে ওইখানে সাইন থিটা বসায় দাও। তো যেখানে যেখানে এক্স আছে ওইখানে সাইন থিটা বসাও। ডিফারেন্সিয়েশন অফ কজ ইনভার্স 2 এরপর একটা এক্স আছে, এক্স এর জায়গায় কে বসবে? এক্স এর জায়গায় বসবে সাইন থিটা। রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। ডিফারেন্সিয়েশন অফ কজ ইনভার্স 2 সাইন থিটা থাকলো, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কজ স্কোয়ার থিটা কিনা, স্কোয়ার আর রুট কাটবে কিনা। ডিফারেন্সিয়েশন অফ কজ ইনভার্স 2 সাইন থিটা কস থিটা হয় কিনা? কার জানো সূত্র একটা এটা? 2 সাইন থিটা কস থিটা কি লেখা যায়? সাইন 2 থিটা। কজ ইনভার্স আমার আসলো সাইন 2 থিটা, আসলো না? এবার একটু খেয়াল করো, আগের বারের ম্যাথটাতে এখানে ছিল কজ ইনভার্স, তারপরে ছিল কজ। এবার আসে কজ ইনভার্স। খুবই ভালো হইতো যদি এটা সাইন না হয়ে কি হইতো, তাহলে কজ ইনভার্স আর কজ কেটে যেত কিনা। তাহলে আমি সাইনকে বানাইতে চাই কজ, কেমনে বলো? π/2 মাইনাস থিটা। দেখো আমরা জানি সাইন থিটা সমান লেখা যায় কজ 90 মাইনাস থিটা, কজ 90 মাইনাস থিটা সমান লেখা যায় সাইন থিটা। সাইন 2 থিটার বদলে আমরা লিখব কজ 90 মাইনাস 2 থিটা, কজ 90 মাইনাস 2 থিটা। দেখো ডিফারেন্সিয়েশন অফ কজ ইনভার্স, সাইনের বদলে আমরা লিখব কজ 90 মাইনাস 2 থিটা। এইবার কজ আর কজ ইনভার্স কাটবে, কাকে ডিফারেন্সিয়েট করবা? π/2 মাইনাস 2 থিটা কার সাপেক্ষে করতেছো? তা তো থিটা রাখা যাবে না, থিটার বদলে কি লেখা যায়? সাইন ইনভার্স d dx অফ π/2 মাইনাস 2 ইন্টু থিটার বদলে লেখা যায় সাইন ইনভার্স এক্স। π/2 কে ডিফারেন্সিয়েট করলে কত? 0 লিখলাম না, 2 থাকবে। সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 মাইনাস এক্স স্কোয়ার। বুঝছে?
তাড়াতাড়ি নাও, সময় পার হয়ে যাচ্ছে। এটা করাবো না, এটা আমি বলে দিচ্ছি, একটু খেয়াল করো। √1 - x², এই যে দেখো কি লেখা আছে, প্রতিস্থাপন পদ্ধতি। √a² - x², a² - x² সমান থাকলে কি লেখা যায়, x সমান a sin থিটা, তাই না? a² - x² থাকলে √a² - x² থাকলে লেখা যায় x ইকুয়াল a sin থিটা। তাহলে এখানে যদি এর জায়গায় যদি 1 থাকে, 1 - x² থাকলে x সমান শুধু sin থিটা, তাই না? আর এবার তোমার আছে এরকম, এবার তোমার আছে √1 - a²x², এটাকে এইভাবে লিখতে পারো না? দেখো এইরকম থাকলে এই যে x সমান এটার সমান হয় sin থিটা, তাই না? তাহলে এই ক্ষেত্রে হবে ax সমান ধরে নিবা sin থিটা, তাহলে হয়ে যাবে ax সমান sin থিটা ধরে নিবা, তাহলে সেম ভাবে হয়ে যাবে আগের ম্যাথে। এটা টাইম নষ্ট করবো না, এটা হোমওয়ার্ক। এই যে √1 - x² কি ধরা লাগবে, sin থিটা, এটাও হোমওয়ার্ক। বইয়ে দেখায় নাও। আচ্ছা এটা করে দে, এটা পারবা না, আটকে যাইতে পারো। বলো কি ধরে নিতে হবে, সরি x সমান কি ধরে নিতে হবে, x সমান ধরে নিতে হবে sin থিটা, তাই না? x এর জায়গায় sin থিটা বসাও, এটা পারবা না, করে দিই। তাহলে ডিফারেন্সিয়েশন অফ সাইন ইনভার্স x এর জায়গায় কি বসাইতে চাইলা, x এর জায়গায় বসাইলা sin থিটা, তাই না? প্লাস √1 - x এর জায়গায় কি বসাবা, তাহলে এটা কি হয়ে যাবে, sin স্কয়ার থিটা। নিচে থাকবে কত, থাকবে আচ্ছা ডিফারেন্সিয়েশন অফ সাইন ইনভার্স, বলো তো কি হচ্ছে, sin থিটা হচ্ছে এটা cos স্কয়ার থিটা, রুটের কারণে কি হয়ে যাবে, এরকম হয় কিনা দেখো তো। তাহলে এখানে আছে সাইন ইনভার্স, আর এখানে যদি সাইন সামথিং থাকলো তাহলে খুবই সুবিধা হইতো না, সাইন ইনভার্স আর সাইন কেটে যাইতো। এইটা করার জন্য এই ম্যাথটাতে করা লাগে কি দেখো, ডিফারেন্সিয়েশন অফ সাইন ইনভার্স, এটা থাকলো সামনে সাইন ইনভার্স, এখানে একটু খেয়াল করো, সাইন থিটা ইন্টু 1/√2 লেখা যায়, প্লাস কস থিটা ইন্টু 1/√2, ভেঙে লিখলাম দুটাকে, এটাকে এইভাবে লেখা যায়। লেখার পরে সাইন ইনভার্স থাকলো সাইন থিটা, এটাকে আমরা, এটা যেহেতু সাইন আছে পরেটাকে কজে নিয়ে যাব, কস কত ডিগ্রি মান 1/√2 π/4 প্লাস কস থিটা, এটাকে নিয়ে যাব সাইনে, সাইন π/, দেখো তো কার সূত্র পরে, সাইনে কস বি প্লাস কজ এ সাইন বি, কার সূত্র, সাইন এ প্লাস বি। তাহলে সেই কথা অনুযায়ী এরকম হয় কিনা, ডিফারেন্সিয়েশন অফ সাইন ইনভার্স সাইন এ প্লাস বি, এ মানে আর বি মানে π/4, এমন কিনা, কাটবে, তাহলে কে থাকলো শুধু থিটা প্লাস π/4, তো থিটা তো রাখবো না আমরা, থিটার বদলে কি লেখা যায়, ডিফারেন্সিয়েশন অফ সাইন ইনভার্স এক্স প্লাস π/4, বলো সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1/√1 - x², আর কি করলে নাও তুলে নাও, আর 2-3টা ম্যাথ করো।
15-তে ছুটি দিব। শেষ করি, চ্যাপ্টারটা শেষ করতে দাও, তাড়াতাড়ি নাও। π/4 তাড়াতাড়ি চলো। যাদের প্রাইভেট নাই পরে তুলে নিও। এটা ডিরেক্ট ডিফারেন্সিয়েশন, কোনো কাহিনী নাই, কোনো ধরাধরি কিচ্ছু না এটার মধ্যে। ধরে করবা, ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করে ফেলবা। ধরে করলে এখানে x = sec θ ধরে নেওয়া লাগবে। এই টাইপটা করতে হবে। ছকে দেখো এরকম থাকলে কি ধরে নিতে হয় বলো? কি ধরে নিতে হয়? x সমান ধরে নিতে হয় cos θ। নাও মান বসায় দাও তো। ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স √1 - x এর জায়গায় বসবে, cos θ 1 + x এর জায়গায় বসবে। আচ্ছা, উপরে মাইনাস আর নিচে প্লাস থাকলে কি হয় দেখো তো? কি ছিল? ডিরেক্টলি বের করে রাখছিলাম আমরা এটা, tan θ/2 হয় কিনা? কে কাটবে? tan ইনভার্স আর tan কাটবে কিনা? তাহলে হাফটা সামনে যাবে, কাকে ডিফারেন্সিয়েট করবে তুমি? থিটা মানে কি? থিটা মানে cos ইনভার্স x। cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে হয় -1/√1 - x²। নাও কি ধরে নিতে হবে? কি ধরে নিতে হবে? x সমান cos θ, মান বসাও। ডিফারেন্সিয়েশন অফ সাইন কি হবে? 2 tan ইনভার্স √1 - cos θ ডিভাইডেড বাই 1 + cos θ হবে কিনা? এই এটার মানে কি? tan θ/2 sin 2 tan ইনভার্স tan θ/2 হবে কিনা? কাটবে কে? tan ইনভার্স আর tan ইনভার্স কাটবে কিনা? আর কে কাটবে? 2 কাটবে। কে থাকবে? sin θ থাকবে। তো থিটার মান কি? থিটার মান হচ্ছে cos ইনভার্স x। দ্য ডিফারেন্সিয়েশন অফ sin cos ইনভার্স x। এবার ডিফারেন্সিয়েট করব। দেখো এইদিকে দেখো, এটাকে ডিফারেন্সিয়েট করবা। প্রথমে বলো তো কার সূত্র? sin x কে করলে কি হয়? sin x কে করলে হয় cos x। তাহলে cos ইনভার্স x, x এর জায়গায় কি আছে? cos ইনভার্স x কে আবার করো -1/√1 - x²। তাহলে এটা কাটবে। তাহলে অ্যান্সার হচ্ছে -x/√1 - x²। হয়েছে? এই আরো সময় বাকি আছে, 30 সেকেন্ডে একটা ম্যাথ হয়ে যাবে। লাস্ট ম্যাথ। এখানে সূত্র লাগবে এটা। sin x সমান লেখা যায় 2 sin x/2 cos x/2, আর cos x সমান লেখা যায় cos a² x/2 মাইনাস sin a² x/2। এই দুটো সূত্র এখানে লাগবে। নাও ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স, অবশ্যই সেক রাখবো না আমি, 1/cos x প্লাস sin x/cos x
ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স লসাগু হলো cos x, উপরে হবে 1 প্লাস sin x। এর আগে বহুবার বলছি তোমাদেরকে, সাইনের সাথে যদি 1 থাকে তাহলে 1 এর বদলে লিখতে হয় sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এখানে আমরা লিখব sin স্কয়ার x বাই 2 cos স্কয়ার x বাই 2, আর এটার সূত্র হলো 2 sin x বাই 2 cos x বাই 2। নিচেরটা সূত্র দিব cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, উপরে একটা সূত্র পড়ে, বলো কার? a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। তাহলে ডিফারেন্সিয়েশন অফ উপরে লেখা যায় sin x বাই 2 প্লাস cos x বাই 2, ও tan ইনভার্স আছে, tan ইনভার্স আছে, নাও কি আর করার। ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স জায়গায় নাই এটা, আর নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দিব। তাহলে cos x বাই 2 প্লাস sin x বাই 2, আর এখানে হচ্ছে cos x বাই 2, ঠিকই তো আছে, দিছি তো স্কয়ার, cos x বাই 2 মাইনাস sin x বাই 2, এরকম হবে। বলো কোনটা কাটবে? এটার সাথে একটা কাটবে, তাহলে থাকবে sin x বাই 2 প্লাস cos x বাই 2, এরকম থাকবে। আমি একটু ফ্রেশ পেজে লিখতেছি, এই পর্যন্ত তাড়াতাড়ি চলো, শেষ নয়। বলে কেন অ্যান্সার মিলার ডিফারেন্সিয়েশন করা লাগবে না এটার? বুঝছে? তাহলে আমাকে একটু বলো ফ্রেশ করে কি আসলো। ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স sin x বাই 2 প্লাস cos x বাই 2 ডিভাইডেড বাই cos x বাই 2 মাইনাস sin x বাই 2। এই অপূর্ব বলো এর পরের লাইনে কি করা লাগবে? পরের লাইনে কি করা লাগবে? বলো। হ্যাঁ, এই দেখো বলছিলাম একটু আগে tan ইনভার্সের পরে একটা যদি যোগ থাকে আর একটা যদি বিয়োগ থাকে তাহলে কি করতে হবে? এখানে 1 মিলাইতে হবে না? ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স কত দিয়ে ভাগ করবা? তাহলে উপরে কি হবে? tan x বাই 2, আর এখানে হবে তোমার 1, এখানে হবে তোমার 1 মাইনাস tan x বাই 2, এর সাথে একটা 1 হিসাব করে মনে করে নেওয়া যায়। তাহলে tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy, তাহলে সূত্র পরে এরকম ডিফারেন্সিয়েশন অফ tan ইনভার্স tan x বাই 2 প্লাস tan ইনভার্স 1, এটা এটা কাটবে, থাকবে কে? x বাই 2 কে করলে হবে হাফ 0, যাও ছুটি। আচ্ছা, ডিফারেন্সিয়েশন শেখা শেষ, এবার আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? আমরা নেক্সট দিন আই নাম্বার চ্যাপ্টার শুরু করব। আই যে কে হলো মেইন চ্যাপ্টার এখানে।